রাত পোহালেই বর্ডার গাভাস্কার ট্রফি এবং যেই বর্ডার গাভাস্কার ট্রফির জন্য এই মুহূর্তে ভারতের ক্রিকেট ফ্যানেরা অধীর আগ্রহে বসে রয়েছে। শুধুমাত্র ক্রিকেট ফ্যানেরা নয়, আমার আপনার মতো লোক এবং তার পাশাপাশি যারা খেলাধুলো ভালোবাসেন তারা এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতীয় দল টি-20 ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ানডে ফরম্যাট 2023 সালের বিশ্বকাপ তারা ফাইনাল খেলেছে। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুবার উঠলেও কিন্তু ভারতীয় ক্রিকেট দল তারা জিততে পারেনি। এবার ভারতীয় ক্রিকেট দলের সামনে সুযোগ রয়েছে, তবে সেই সুযোগ বেশ কঠিন। কারণ বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিবার ইন্ডিয়া খেলে আসে, সেই বর্ডার গাভাস্কার ট্রফির আগে কিন্তু একটা লজ্জার হার হারতে হয়েছিল ভারতীয় দলকে। তারা দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয় এবং সেই হোয়াইট ওয়াশ ভুলে কি ফের একবার চমক দিতে পারবে ভারতীয় ক্রিকেট দল? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের ব্যবধান কি রাখতে পারবে ভারতীয় ক্রিকেট দল? 4 ম্যাচের ব্যবধান রেখে কি জিততে পারবে? জিতলেই কিন্তু সরাসরি ভারতের কাছে সুযোগ রয়েছে যে তারা একেবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল, সেই ফাইনালে উঠবে। কিন্তু মূলত এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে গৌতম গম্ভীর কোচকে নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে এবং তার পাশাপাশি রোহিত শর্মা তিনি যাবেন, গিয়ে প্রথম টেস্টে তিনি খেলবেন, প্রথম টেস্ট খেলে তিনি ফেরত আসবেন, এমন এক ধরনের কিন্তু জল্পনাও তৈরি হয়েছিল, কিন্তু সেটা হয়নি। রোহিত শর্মা আমরা জানি তিনি দিন কয়েক আগে বাবা হয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি পরিবারকে সময় দিচ্ছেন। মূলত সে কারণে কিন্তু রোহিত শর্মা প্রথম টেস্ট, পার্থে যে টেস্ট রয়েছে সেই টেস্টের আগে যোগ দিতে পারেনি। প্রথমত বলে রাখি যে সেই পার্থের যে উইকেট সবসময় বাউন্স এবং তার পাশাপাশি যে গতি, সেই গতি এবং বাউন্স দুটোই কিন্তু থাকবে। সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল নিজেদের কতটা ব্যাটিংয়ে সামলাতে পারে সেদিকটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু সবার আগে বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ টেস্টে রোহিত শর্মা তিনি খেলছেন না, আমরা অনেকেই এটা জেনে গেছি। এবং তার পাশাপাশি এই মুহূর্তে পার্থ টেস্টে কিন্তু সম্ভবত খেলবেন না শুভমন গিল। মূলত আমরা জানি যে এই শুভমন গিল এবং তার পাশাপাশি রোহিত শর্মা এই দুজন কিন্তু ব্যাটার হিসাবে ভারতীয় দলের যে ওপেনিং, সেই ওপেনিং তারা করেন এবং সেই ওপেনিংয়ে কিন্তু এই মুহূর্তে রোহিত শর্মা এবং শুভমন গিলকে পাওয়া যাচ্ছে না। এবার আসি যে টিম, প্রথম একাদশ কিরম হতে পারে। মূলত অনেক প্রশ্ন উঠছে যে নতুন প্লেয়াররা চান্স পাবেন কিনা এবং নতুন প্লেয়াররা শুধু চান্স পেলে তারা কতটা নিজেদেরকে উজাড় করতে পারবেন, কতটা তারা অভিজ্ঞতা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে উঠছে এবং সেটা কিন্তু এবার দেখার যে সত্যি ভারতীয় ক্রিকেট দল তারা বর্ডার গাভাস্কার ট্রফিতে নজির গড়তে পারবেন কিনা। মূলত বলে রাখা ভালো, এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্র্যাকটিস হচ্ছে এবং অস্ট্রেলিয়া থেকে যা খবর রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ থেকে যা খবর রয়েছে যে ভারতীয় ক্রিকেট দল বেশ দাবাং মুডে রয়েছে। দাবাং মুড মানে একেবারে স্পিরিট রয়েছে একটা টিমের মধ্যে, একটা উত্তেজনা রয়েছে, একটা উন্মাদনা রয়েছে। এবং শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস যদি দেখা যায়, প্র্যাকটিসের বিভিন্ন আঙ্গিক যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট দল কিন্তু বেশ নেটে যেরকম প্র্যাকটিস হচ্ছে সেই জায়গায় বেশ চাঙ্গা এবং একেবারে দাবাং মুড এবং তার পাশাপাশি আক্রমণাত্মক যেটাকে বলা হয়, যে একেবারে ফায়ারি মুডে রয়েছে। কারণ বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলের যারা বোলাররা রয়েছেন, মূলত জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, এরা কিন্তু বল হাতে পেস ছড়াবে পার্থের উইকেটে এবং মূলত তারা কিন্তু বেশ একেবারে বলা যেতে পারে যে বুমরা, সিরাজ এরা কিন্তু একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। কোথাও গিয়ে বাউন্সার মারা, গতির সঙ্গে সঠিকভাবে মিল খাইয়ে নেওয়া নিজেদেরকে, সেই বিষয়টা কিন্তু বুমরা
জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এরা করছেন। তবে মূলত প্রথম একাদশ কি হবে এই নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। সম্ভবত যা শোনা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার ক্রিকেটার, বাংলা থেকে তিনি খেলেন এবং বাংলার হয়ে ক্যাপ্টেন্সি করেছেন, ইন্ডিয়া এ টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছে, ইরানি ট্রফিতে ক্যাপ্টেন্সি করেছেন অভিমন্যু ঈশ্বরন। আমরা দেখেছি ভারতীয় দলে তিনি বেশ কয়েকবার প্রবাবেলসের সুযোগ পেয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ইন্ডিয়া এ দলের হয়ে খেলে গেছেন, কিন্তু ভারতীয় একাদশে সুযোগ হয়নি। এবার কি অভিমন্যু ঈশ্বরনের শিকে ছিঁড়বে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে, যে কোথাও গিয়ে যশস্বী জয়সওয়াল এবং তার পাশাপাশি অভিমন্যু ঈশ্বরন। কারণ শুভমন গিল তিনি তাকে নিয়ে লাস্ট কল নেওয়া হবে একেবারে সকালবেলা যখন মাঠে ভারতীয় দল ঢুকবে তার আগে। তবে সেই যে চোট রয়েছে আঙুলে, কোথাও গিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি সেটার রিস্ক নেবে, গৌতম গম্ভীর কি সেটার রিস্ক নেবেন, সেই প্রশ্ন কিন্তু থাকছে। কারণ গৌতম গম্ভীর সেভাবে কিন্তু রিস্ক নাও নিতে পারেন। কোথাও গিয়ে যশস্বী জয়সওয়াল এবং অভিমন্যু ঈশ্বরন এই দুজন ওপেনিং স্লটে ভারতের হয়ে খেলতে পারে এমনটা কিন্তু খবর রয়েছে। এবং তার পাশাপাশি KL রাহুল, বিরাট কোহলি দুজনেই বেশ ভালো ফর্মে রয়েছেন। নেটসে আমরা দেখেছি যে যখন বিরাট কোহলি ব্যাট করছিলেন পার্থে প্র্যাকটিস নেটসে, তখন কিন্তু বেশ বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন এবং মূলত বাউন্সার, বলের বাউন্স, পুল মারা, কাট মারা বা বলকে লিফট করা, বাউন্সের ওপরে কিন্তু বিশেষ ধ্যান দিয়েছেন বিরাট কোহলি। এবং সেটাই কিন্তু নেটসে দেখা গিয়েছে যে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ তারা যখন বল করছিলেন সেই বাউন্সের ওপরে প্র্যাকটিস কিন্তু খুব বেশি করে করেছেন বিরাট। এবং তার পাশাপাশি আসি ঋষভ পান্ত, উইকেট কিপার, উইকেট রক্ষক, ব্যাটার। ঋষভ পান্ত থাকছেন, ধ্রুব জুরেল নতুন শিকে ছিঁড়তে পারে তার, এবং তার পাশাপাশি অলরাউন্ডার হিসাবে কিন্তু রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি এই দুজনকে সুযোগ দেওয়া হতে পারে। মূলত রবিচন্দ্রন অশ্বিন যদি টিম ম্যানেজমেন্ট ভাবে যে একেবারে সিনিয়র প্লেয়ারদের ওপরই ভরসা থাকবে, তাহলে রবীন্দ্র জাদেজা এবং তার পাশাপাশি অশ্বিন জুটি, মানে রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন জুটি, এই জুটি কিন্তু নামতে পারে। এবং তার পাশাপাশি জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আরও এক বাংলার হয়ে খেলা প্লেয়ার আকাশদীপ, এই তিনজনের মধ্যে আকাশদীপ সবথেকে জুনিয়র এবং তার কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে শিখে ছিঁড়তে পারে এমনটা এই মুহূর্তে খবর। কিন্তু তার আগে বলে রাখা ভালো, একেবারে অ্যাগ্রেসিভ মুডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল, নিজেদের আগ্রাসনটাকে বজায় রাখছেন। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক বিন্দু জায়গা ছাড়তে কিন্তু নারাজ ভারতীয় ক্রিকেট দল, সেই জন্য সেভাবেই কিন্তু এই মুহূর্তে ভারত এগোচ্ছে। এবং দেখার বিষয় যে কোথাও গিয়ে ভারতীয় ক্রিকেট দল বর্ডার গাভাস্কর ট্রফির শুরুটা কিভাবে করে, শুরুটাই বলে দেবে যে কোথাও গিয়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে কিনা।